যে এখন আসলে মনে হচ্ছে যে ঢাকা চলে যাওয়াটা মানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। কারণ হচ্ছে গিয়া এই মানে সাহায্য এগুলা নিয়ে হচ্ছে গিয়া নিজেরই ক্যাসাল হয়ে যাইতেছে। কেউ আসতেছে, কেউ ছবি তোলা নিয়ে হচ্ছে গিয়া বিতর্কিত হচ্ছে, ভিডিওগ্রাফ নিয়ে বিতর্কিত হইতেছে। তারা ভিডিওতে কি দেখাচ্ছে? তারা কিন্তু বন্যার ভয়াবহতাটা দেখাচ্ছে। এখানে যে গাড়ি চলতে পারতেছে না বন্যার কারণে, ত্রাণ কিভাবে নৌকার মাধ্যমে দিতে হবে, কিভাবে পানির তলে এই এলাকাগুলো আছে, এগুলো কিন্তু তারা ভিডিওতে দেখাচ্ছে। কিন্তু আপনারা তাদের বাহবা না দিয়ে তাদেরকে সমালোচনা করতেছেন। তারা যদি ভিডিওতে না দেখায় তাহলে দূর দূরান্তের মানুষ কিভাবে জানবে, কিভাবে ত্রাণ পাঠাবে, কিভাবে সাহায্য সহযোগিতা পাঠাবে? এবার যারা এখানে আইসে কাজ করতে চায় তারা কিভাবে কাজ করবে, তারা তো এই সম্পর্কে জানতে হবে। আপনারা তাদের ভালো কাজটাকে বাহবা না দিয়ে সমালোচনা করতেছেন। আপনারা সমালোচনা করতে পারেন, কিছু লোক নৌকা ভবনে আসতেছে বন্যার্থ এলাকায়, কিছু লোক এখানে মজা করতে আসতেছে, কিছু লোক আপনার ভুলভাল কাজ করতেছে, আপনারা তাদের সমালোচনা করেন। আপনারা করতেছেন কি, ভালো ভালো লোকদেরকে সমালোচনা করতেছেন আর তাদের মনগুলো ভাঙিয়ে দিতেছেন। এই যেমন কাফি ভাই এর কিছুটা মন ভাঙিয়ে গেছে, সে বলতেছে যে আমরা এখান থেকে ঢাকা চলে গেলে ভালো হয়। ঢাকা চলে গেলে কি আসলেই ভালো হয়? তাহলে তার কাজটা কে করবে? সে কিন্তু একটা অংশে কাজ করতেছে, 2% হলেও সে একটা মেকআপ করতেছে। কিন্তু আপনারা যদি তার মতন যেরকম লোক আছে 2% করে হিসাব করেন, দেখবেন যে 100% লোকেরই মন ভেঙে যাবে, তারা এখান থেকে যাইতে বাধ্য হবে আপনাদের কারণে। তখন সাহায্য সহযোগিতা কারা করবে? আপনারা তো নিজেরা কোনো কাজ করতে পারতেছেন না। অরিজিনাল যারা অসহায় অবস্থায় আছে তাদের যে সহযোগিতা যারা করবে তাদেরকেও কাজ করতে দিতেছেন না। এগুলা বাদ দেন। আর উল্টোপাল্টা যারা করে, মানে এই ভিডিওটা যদি সবাই দেখে থাকেন, উল্টোপাল্টা যারা করতেছে তাদের সমালোচনা করেন।